a big welcome back to my channel Unfiltered Smile. আজকে ডে 2 অ্যাট মন্দারমণি। রেডি হয়ে নিয়েছি, অল্প রেডি বলতে একটু লিপ টিন্ট দিয়েছি, একটু দুদিকে একটু চুল বেঁধেছি, দ্যাটস ইট। তো রেডি টেডি হয়েছে, একটু বিচে যাব, নিজে একাই যাব, একটু ওয়াক করে আসবো। বাচ্চারা এখনো ঘুমাচ্ছে, 8টা মতো বাজছে। এখানে না 9টা থেকে ব্রেকফাস্ট দেবে, আর ওরা তো উঠেই খিদে পেয়েছে, একটু ঘ্যান ঘ্যান করবে না, বাচ্চা মানুষ। তো ভাবছিলাম যে একটু ঘুরে আসি, তারপরে এসে ওদের ফ্রেশ করিয়ে 9টা ততক্ষণে বেজে যাবে, তখন আমরা ব্রেকফাস্ট করতে যাবো। তো চলো আমার সাথে ওয়াকে। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করছি, আজকে থেকে আমি আবার জার্নালিং স্টার্ট করছি। জার্নালিং বলতে খুব ছোটোবেলায় আমি এটা করতাম, তখন জানতামও না এটাকে জার্নালিং বলে, বা কিছু নিজের ভালো ভালো মোমেন্টগুলো লেখা বা এগুলো করতাম। অ্যাকচুয়ালি ভালো মোমেন্ট না, নিজের সারাটা দিন কীভাবে কাটালাম, স্পেশাল কোনো মোমেন্ট থাকলে সেটা একটু কমা টমা দিয়ে মানে হাইলাইট করে এগুলো লিখতাম, করতাম। তারপরে ওই যা হয় আস্তে আস্তে বড়ো হওয়া, হার্ট ব্রেকিং, এইসবের মধ্যে দিয়ে এই অভ্যাসটা আমার আর মানে কন্টিনিউ হয়নি, ঠিক আছে, কেটে গেছিলো। বাট নিজের জন্য এটা খুব ভালো, সেটা আমি আগে উপলব্ধি করেছি, নিজেই বুঝেছি। আর এখনও আমার মনে হচ্ছে যে হ্যাঁ, স্টার্ট করাটাই শ্রেয়। কারণ এখনও লাইফে ছোট বড় সব কিছু মিলে অনেক থিংস হয়, সারাদিন ঘটে, সেগুলো ওখানে লিখতে পারি না, তাহলে নিজেও একটা আলাদাই পজিটিভিটি পাবো, ভেতর থেকে আসবে সেটা। তো আজ থেকে লেখা স্টার্ট করব, সেটাই ইচ্ছা আছে, ডায়েরি পেনটাও নিয়ে যাচ্ছি। চলো। সকালে বেশ ভালো রকমের বৃষ্টি হয়ে গেছে, সেই কারণে চারিপাশটা এরকম। আর কৃষ্ণনগরেও শুনছি নাকি কালকে আমরা বেরিয়ে এসেছি, তারপর থেকেই মোটামুটি বিশাল বৃষ্টি শুরু হয়েছে, সারাদিন কম বেশি বৃষ্টি হয়েই চলেছে। আচ্ছা, আমরা যে রিসর্টে আছি এটা কিন্তু একদম বিচের পাশেই, আর ব্যালকানি থেকেও খুব সুন্দর একটা সমুদ্রের ভিউ পাওয়া যাচ্ছে। যদি কোনো ইনকোয়ারি থাকে রিসর্ট নিয়ে, তোমরা কমেন্ট করে জানাতে পারো। আমি আর মিষ্টি এখন যাচ্ছি রিয়াদের রুমে, ওরা কখন ব্রেকফাস্ট করতে যায় দেখি, যে আমরা ব্রেকফাস্টটা করে নেব। আদির বাবা আর আদি ওরা রুমেই খাবে, ওদের জন্য রুমে অর্ডার অলরেডি করে দেওয়া হয়ে গেছে। আমাদের রুম চার্জের সাথে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল, আর এখানে অপশানে আছে পুরি ছোলার ডাল আর ব্রেড বাটার টোস্ট। এর সাথে আছে কাট ফ্রুট, এগস অ্যান্ড যদি চাও তাহলে চা, কফি, এগুলো। খাবারের টেস্টও বেশ যথেষ্টই ভালো ছিল। আর তোমরা তো চেনোই ওরিয়া, আর তাছাড়া এই যে পুরো আমার গ্যাং ব্যাং আছে, যদিও মিস্টার সাইলেন্ট আর আদি ঘরে আছে। তো এই যে এই দুটো হলো পিউ অ্যান্ড সুমনা, আর ওদিকে আছে পল্টু অ্যান্ড আকাশদা, রিয়ার হাজবেন্ড। বাবা, খাওয়ার টেস্ট কেমন? খুব ভালো। আজকাল ক্যামেরা তোর দিকে দিলে এরকম করিস কেন? আমাকে বার্থডে লাগাইছে, ইচ্ছা করে রেনি ওয়েদারে এসেছি এখন ঘুরতে, বর্ষার সময়। তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। যেমন অনেকক্ষণ রেডি হয়েছে, বাচ্চাদের নিয়ে বললাম চল একটু বাইরে যাই, ঘুরতে যাবো, এত বৃষ্টি বেরোতে পারিনি। এখনই এই ছেলে মেয়ে নিয়ে বেরোলাম। আর ওদিকে মিস্টার সাইলেন্ট তো নিচেই আছে, আর রিয়ারাও নামছে। আমাদের আবার এই বিল্ডিং ওই বিল্ডিং হয়ে গেছে, তো ফোন করেছিলাম, ওরাও নামছে, আমরা ওই এখন নামছি। কালকে তো জোয়ারের সময় মানে যখন আমরা হোটেলে এসেছি, বললাম না ফ্রেশ হয়ে সুইমিং পুলে এসেছিলাম, তো তখন জোয়ার ছিল, কিন্তু বুঝতে পারিনি যে এরকম মানে এত সকাল থেকে জোয়ারটা স্টার্ট হয়ে যায়, 9টায় জোয়ার আসে। তো সেই কারণে আমরা ভেবেছিলাম আজকে সমুদ্রে নামবো, তবে সমুদ্র স্নানটা আর উপভোগ হয়নি, এই যে দূর থেকেই দেখতে হচ্ছে এইভাবে। আর মিষ্টি তো এত কাছে জল চলে আসা দেখে পুরো কান্নাকাটি শুরু করে দিয়েছে, ও ভীষণই ভয় পেয়ে গেছিলো। এদিকে আবার নিচে এসে দেখছি সুইমিং পুলে অলরেডি আকাশদা, পল্টু ওরা সুইমিং করছে। ছিল এই টাইমটা একটু সমুদ্রে নামার, ঠিক আছে দেখা যাক, বিকেলের দিকে অনেকটা ভাটা থাকে, তখন আজকে তাহলে একটা চান্স নেব। তোমাদের তো দেখালামই ওখানে এখন জোয়ার, সমুদ্রে নামা যাবে না, তো ভাবছি যে সুইমিং পুলেই নামি, অল্প একটুখানি থাকবো, তারপর এসে বাচ্চাদের স্নান করিয়ে দেবো, নইলে আবার ঠান্ডা লেগে যাবে।
2,000 years later. আজকে সুইমিং পুলে প্রায় 3 ঘন্টা মতো ছিলাম। বাচ্চাদেরকে উঠিয়ে দিয়েছিলাম, তবে আমি মিস্টার সাইলেন্ট আরও সবাই প্রত্যেকেই ছিলাম। 3 ঘন্টা তো হয়েই যাবে। এখন 3টে বাজছে। এই যে ট্যানও করে গেছে অলরেডি স্কিন। এখন 3টে বাজছে। এখন আমরা যাব। আজকে ভেবেছি রেস্টুরেন্টে, মানে বাইরে কোথাও গিয়ে ডিনার করি। এখন ভেবেছি একটু বাইরে যাব, বাইরে গিয়ে আজকে লাঞ্চ করব। এই রিসর্টের মধ্যে লাঞ্চটা আজকে করছি না, কাল থেকে সেই রিসর্টের খাবারই খাচ্ছি। তো ভাবলাম দেখি বাইরে কী কী পাওয়া যায়। আসার সময় দেখেছিলাম কতগুলো রেস্টুরেন্ট আছে, ওদের মধ্যে একটা তো এখন যাবো খেতে। বিয়ে বাড়ি খেতে এসেছি এখানে। আমি বলবো মুখের কথা নিয়ে নেয়। যেমনটা বলেছিলাম যে বাইরে খেতে আসার কথা আছে, তো চলে এসেছি। অনেকটা লেটও হয়ে গেছে আজকে লাঞ্চ করতে। আর এখানকার ভাইবসটা অনেকটা সেই বিয়ে বাড়িতে এরকম টাইপের, মানে প্যান্ডেলের বেশ সিলিংটা। তো আজকে লাঞ্চ করছি দ্য গ্রিল হাউস থেকে। আর এখানে মোটামুটি সব কিছুই অ্যাভেলেবেল আছে। আমরা ভাবছি রাইসের মধ্যে যাব, দেখা যাক। ঢুকে গেলাম। এই যে আমাদের আজকে সিম্পল লাঞ্চ, রাইস অ্যান্ড চিকেন। সিম্পল ঠিকই, তবে কিন্তু একদমই লাইট নয়। আজকে প্রচণ্ডই হাওয়া দিচ্ছে, খুবই হাওয়া দিচ্ছে। আর আমরা এইমাত্র লাঞ্চ করে ফিরলাম। 5টা বাজছে এখন। লাঞ্চ করে ফিরতে ফিরতে 5টা বেজে গেছে। আমরা আজকে বাইরে খেতে গেছিলাম। খেতে গিয়ে এত বাজে এক্সপিরিয়েন্স করেছি যে একদম রিসর্টে ঢুকতে না ঢুকতেই অর্ডার দিয়ে দিয়েছি। এখন এসেছে, দাঁড়াও তোমাদের দেখায়। এই যে চিলি গার্লিক পেপার কর্ন, প্রথমে খুলে টেস্টি। কর্নার সাইজগুলো হালকা পাতলা রেস্ট করে আবার বেরোচ্ছি। এখন বিচে যাব। আর কারণ হলো রিয়াকে সব পাঠালাম, বললাম, ওরা মোটামুটি রাজি হয়েছে। বলছে যে মেনলি যাচ্ছি আমরা আসলে রিল শ্যুট করছি। কাল থেকেই সকলকে বলা হচ্ছিল এই রুমে আসার জন্য। ফাইনালি এখন সকলেই পদার্পণ করেছে এই ঘরে। তারপরে এসে থেকে ফোন ঘাটছে, বোধহয় নিজেদের রুমে ফোনে কোনো সমস্যা হচ্ছিল। ওরা রুমে থাকতে থাকতে আজকে খুব তাড়াতাড়ি ডিনার অর্ডার করে দিয়েছিলাম। বাচ্চারাও সারাদিন একটু ঘুমায়নি, টায়ার্ড আছে। মেনুতে ছিল ডাল, একটু ফ্রেঞ্চ ফ্রাইজ, আর তার সাথে ছিল একটু ফিশ কালিয়া। আমি মাছ একদমই খেতে ভালোবাসি না, সেই কারণে এই যে এটা আমার ডিনার প্লেট। বাচ্চাদেরকে অলরেডি খাওয়ানো হয়ে গেছে। মিস্টার সাইলেন্টও বললো শরীরটা ভালো লাগছে না, একটু তাড়াতাড়ি খেয়ে রেস্ট করব, রাতে আবার একটু বিচের দিকে যাব। খোলা আকাশের নিচে সবাই মিলে বসে বেশ খানিকটা সময় কাটিয়েছিলাম। আর পুরো ট্যুরের সবথেকে বেস্ট পার্টই ছিল এই ইভিনিংটা। ও আসতে পারেনি, আমাদের তো যে কোনো একজনকে সবসময় রুমে থাকতে হবে, যেহেতু বাচ্চাদেরকে নিয়ে যায়নি, ওরা ঘুমিয়ে পড়েছিল। খুব সুন্দর একটা দিন কাটিয়ে এই পরের দিন ভোরবেলা আবার চলে এসেছিলাম একা একা একটু সমুদ্রের সাথে কথা বলতে, একটু সময় কাটাতে, আর শেষবারের মতো একটুখানি দেখা করে নিয়ে টাটা বাই বাই বলতে। আজকে আমরা সকালবেলায় চেক আউট করে নিচ্ছি, বেরিয়ে যাচ্ছি কৃষ্ণনগরের উদ্দেশ্যে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।